প্রথমেই করে নিচ্ছি এখন লাঞ্চ। এর আগে তোমরা দেখতে পেয়েছো আমি তিরাঙ্গা মেমোরিয়াল গেছিলাম আর আন্দামানে এসে গেছি। তো এখন লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চের মধ্যে নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি, আর এটাকে পৌঁছে যাব এখন হচ্ছে সেলুলার জেলে, সেই বিশ্ববিখ্যাত কালাপানির রহস্য দেখতে। তো এখন সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয় বিকেলবেলা থেকে, তাই এখন দুটো নাগাদ আমি চলে এসেছি সেলুলার জেলটা, বাকিটা ঘুরে দেখবো আর তারপর সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমি এনজয় করবো। আমি এখন এসে গেছি এখন সেলুলার জেলের সামনে, এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট করাবো আর যাবো। এটাই সেই বিশ্ববিখ্যাত সেলুলার জেল। তোমরা এখানে ঢুকেই এখানে গাইড হায়ার করতে পারো, যারা তোমাদের পুরো সেলুলার জেলের পুরো হিস্ট্রি সব কিছু বলে দেবে। আর এছাড়া তুমি যদি এমনিও ঢোকো, মানে টাকা না দাও গাইডে, তাও তোমরা এই জিনিসপত্রগুলো শুনতে পারবে, জানতে পারবে যে সেলুলার জেলে কী কী হিস্ট্রি আছে, কালাপানির কী হিস্ট্রি আছে, সেই পুরোটাই তোমরা জানতে পারবে। প্রথমে যখন এখানে সেলুলার জেলে ঢুকলাম তখন দেখলাম যে সেলুলার জেলে পাঁচিলগুলো, দেওয়ালগুলো কীরকম। আর এখানে প্রথমেই দুদিকে একটু মিউজিয়াম মতো রেখে দিয়েছে, যেখানে তোমরা প্রথম মানে ইন্ট্রোডাকশনটা যে সেলুলার জেলে কীভাবে কটা কি উইংস আছে, কালাপানি দেখো যেমন ট্রান্সপোর্টেশন দেখা যাচ্ছে, এখানে যা যা হিস্ট্রি আছে এর ব্যাপারে, সেই ব্যাপারে একটা মিউজিয়াম করা রয়েছে। তো প্রথমেই ওনারা বাইরে যারা লোকগুলো দাঁড়িয়ে আছেন তারা বলবেন যে তোমরা এখানে ঢোকো, ঢুকলে তোমরা এখানে পরপর এখানে ব্যাপার যে হিস্ট্রিটা আছে সেটা পুরো লেখা রয়েছে, ছবিপত্র সব কিছু দেওয়া রয়েছে, তোমরা এইটা দেখবে, দেন তোমরা সেলুলার জেলে এন্ট্রি করবে। তো এখানে টোটাল 7খানা উইংস ছিল, যার মধ্যে 3টেই পড়ে আছে, বাকি 4টে নষ্ট হয়ে গেছে। তো এই সেলুলার জেলে কনস্ট্রাকশন শুরু হয় 1896 সালে আর শেষ হয় হচ্ছে 1910 সালে। এখানে টোটাল 693টা সেল ছিল, 693টা সেল ছিল, যেটা 13x7 ফুট সেলগুলোর এক একটা উচ্চতা ছিল, আর প্রত্যেকটা সেলে একটা করেই ওয়ার্ডেন থাকতো। তো 84টা ওয়ার্ডেন টোটাল দেখাশোনা করতো। একটা ওয়ার্ডেন রাত্রিবেলা 3 ঘন্টার জন্য শিফট থাকতো, নাইট শিফট থাকতো, গার্ড দিত। আর দুটো উইংয়ের মাঝখানে এখানে ওয়ার্কশপ চলতো, যেখানে পানিশমেন্ট দেওয়া হতো এবং ওনাদের দিয়ে কাজ করানো হতো। অয়েলি মিল আছে, ওখানে অয়েল এক্সট্রাক্ট করতে বলতো ওদের। এমনকি এই সেলুলার জেল, এখানে বীর সাভারকারেরও সেলুলার জেলটা রয়েছে, তোমরা দেখতে পাবে। ওটাকে স্পেশালভাবে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে সেন্টার ওয়াচ টাওয়ার তোমরা দেখতে পাবে, যেখান থেকে ইংরেজরা দাঁড়িয়ে, এই দেখো মাঝখানে যে সাদা রঙের যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সেন্টার টাওয়ার, যেখান থেকে ইংরেজরা বাকি উইংসগুলোতে ফলো রাখতো যে কোথায়। তো এখন আমি ঢুকে পড়েছি সেলুলার জেলে। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে। তো এখানে লাস্ট এন্ট্রি হচ্ছে 3:30 থেকে 4:45-র মধ্যে এন্ট্রি করে নিতে হবে, কারণ 4:45-র সময় এন্ট্রি বন্ধ হয়ে যায়। আর 5:50 থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়, যেটার টিকিট তোমাদের অনলাইনে কাটতে হবে, যেটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখন এসে গেছি মিউজিয়ামে। দেখো কি এখানে সুন্দর ডেসক্রিপশান দেওয়া আছে প্রত্যেকটা জিনিস এখানে পড়ে পড়ে দেখতে হচ্ছে। পড়ে পড়ে দেখলেই তোমরা পুরো এই ব্যাপারটা বুঝতে পেরে যাবে যে এখানে কীরকম কী হয়েছে, পুরো এর ইতিহাসটা জানতে পেরে যাবে এখানে। তো এবার এগোনো যাক আস্তে আস্তে। তো ভেতরে আমাদের আন্দামান গেলে তোমরা নিশ্চয়ই এই জায়গাটা সেলুলার জেলটা যেও। এই কালাপানি হিস্ট্রি নিয়ে একটা ওয়েব সিরিজও বেরিয়েছে, তবে এখানে কালাপানি হিস্ট্রি তোমরা যদি যাও, সত্যি মানে ভেতরে ঢুকলে একদম মানে কেঁপে ওঠার মতো। মানে যখন দেখছি জিনিসপত্রগুলো, এগুলো সত্যিই জানা উচিত আমাদের। আমাদের ইতিহাসটা না জানলে আমরা আরও বর্তমানটাকে ভালো করে বুঝতে পারবো না। তো এই ইতিহাসটা এখানে ঢুকলে ভালো করে জানা যাবে। এখানে কোথায় কি ওয়ার্কশপ করানো হতো, কীভাবে ওদের শাস্তি দেওয়া হতো, সব কিছুই তোমরা কিন্তু এখানে গেলে জানতে পারবে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট হচ্ছে 300 টাকা করে, যেটা অফলাইন কিন্তু কাটা যাবে না, তোমাদের অনলাইনেই কিন্তু এই টিকিটটা কাটতে হবে। তোমরা যদি আমাকে কমেন্ট করো, আমি তোমাদের এই অনলাইন টিকিটের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো কমেন্টে। তাই যারা যারা তোমরা অনলাইন টিকিট কাটতে চাও তারা তোমরা লিঙ্কটা আমাকে চেয়ে নাও কমেন্টে, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। আর এখানে কিন্তু অফলাইনে কাটা যাবে না, এখানে অনলাইনে হিন্দিতে শো আছে, ইংলিশে শো আছে, হিন্দিতে শোটাই বেশি। আর শোয়ের জন্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড লাগবে। এই যে জায়গাগুলো এখানে আছে, এখানেই তোমাদের সিট নাম্বার দেওয়া আছে, এইখানেই বসে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে হয়, যেটা 5:30-6টা করে শুরু হবে। আর সেটা অনলাইনেই কিন্তু একমাত্র টিকিট কাটা যাবে। তাই যদি তোমরা যেতে চাও তাহলে তোমরা আগে থেকে কিন্তু অনলাইনে টিকিট কেটে নেবে, কারণ আমি 1 সপ্তাহ আগে টিকিট কেটেছিলাম, তাতেই অর্ধেক বুক হয়ে গেছিলো। মানে আমার নাম্বারেই 479-80 এরকম হয়েছিল, মানে 400-তে পৌঁছে গেছিলো। তাই এখানে খুব তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যায়। তাই যদি যেতে চাও চেষ্টা করবে 1 সপ্তাহ আগে টিকিটটা কেটে নিতে। আর এখানে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা পুরো এই যে জেল আছে, এই জেলের এই দুটো উইংসের এই দেওয়ালগুলোতে গাছগুলোকে নিয়ে খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। মানে এত সুন্দরভাবে রীতিমতো গা ছমছমিয়ে উঠবে যে এরকম হিস্ট্রি ছিল। আর এখানে তোমরা বিভিন্ন কাকরি কনস্পিরেসি কেস, যেগুলোর যেরকম বিভিন্ন রকমের কেস হয়েছে, সেই কেসগুলো নিয়ে তোমরা দেখতে পাবে, ফুল ডিটেলস তোমরা দেখতে পাবে। এখানে লাহোর কাণ্ড নিয়েও আছে, তোমাদের কারা কারা
কি কি ইতিহাসে যারা ছোট বাচ্চারা আছে তারা ক্লাস 9-10 ইতিহাসে হিস্ট্রিতে যা যা জিনিসগুলো পড়েছে সেগুলো তোমরা এখানে চোখের সামনে দেখতে পাবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে তোমাদের এখানে গাইডও তোমরা হায়ার করতে পারো, সেই গাইডও তোমাদের পুরো ডেসক্রিপশন ফুল ডেসক্রাইব করে বলে দেবে। আর তোমরা নর্মাল যদি চলতে থাকো, চলতে চলতেও তোমরা এই সব কিছু দেখতে পেয়ে যাবে। আর এইখানেই দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস এই সেলটাকে এলুরা জেলটাকে ভিজিট করেছিলেন, ওনার ছবি দেওয়া রয়েছে এখানে। বিভিন্ন পুরোনো দিনের নেতাজি সুভাষচন্দ্র বোস যে লাস্ট উনি নিরুদ্দেশ হয়ে যান সেইটার ব্যাপারেও দেওয়া রয়েছে। এমনকি লাস্ট আনন্দবাজার পত্রিকাতে ওনার নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে যে কাগজটা ছেপেছিল, যে পাতাটা, সেই আনন্দবাজার পত্রিকার ছবিও এখানে দেওয়া রয়েছে। এখানে এত সুন্দর সুন্দর পুরনো ছবি দেওয়া রয়েছে। এমন ছোট বাচ্চারা গেলেও ওরা যারা হিস্ট্রি পড়তে ভালোবাসে বা যাদের সাবজেক্টে ক্লাস 10-11-এ যাদের হিস্ট্রি আছে তারা রীতিমতো এখানে নিজেদের পুরো বইয়ের সঙ্গে মিল সব কিছু দেখতে পাবে, খুবই ভালো লাগবে। এখানে দেখুন যেমন হিন্দুস্তান স্ট্যান্ডার্ড সব কিছু এখানে আগেকার দিনে পত্রিকা থেকে শুরু করে পত্র থেকে শুরু করে সব কিছু দেওয়া রয়েছে। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোসের লাস্ট যে ওনার ছবিটা পাওয়া গেছিলো সেটাও আছে। এই দেখে নাও, ফার্স্ট প্রেজেন্টেশন অফ রানী ঝাঁসি লক্ষ্মীবাই, সব কিছু দেওয়া রয়েছে এখানে। ছবিগুলো দেখলে সত্যিই মনটা ভরে যাবে। আর এই যারা হিস্ট্রি ভালোবাসে তাদের কাছে তো একটা মূল্যবান হীরের মতো জিনিসপত্র। এখানে কালাপানির রহস্যটা যদি তোমরা জানতে পারো তো মানে আমি তো ওখানে গিয়ে রীতিমতো আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো যে এতটা কী করে অত্যাচার করতে পারে মানুষ। এখানে আজাদ হিন্দ থেকে শুরু করে সব রকমের পত্রিকা তোমরা সব কিছু পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই একবার গেলে অন্তত সেলুলার জেলটা ঘুরো, এবং লাইট অ্যান্ড সাউন্ড শোটা মিস করো না, ওটা দুর্দান্ত হয়। এখানে টোটাল 3 তলা ছিল। এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের লাস্ট ছবি। আর এই হচ্ছে পুরো এরিয়াটা কত বড় বড় সেলুলার জেল। এখানেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা পুরো দেওয়ালের প্রজেকশনের মাধ্যমে এখানে দেখানো হয়। সেই জন্য ওদের 5:30 থেকেই খালি করে দিতে বলা হয়। তাই তোমাদের লাস্ট এন্ট্রি কিন্তু 4টের সময় হয়ে যায়, 4টে 4:30। তোমরা 2টোর সময় গেলে সব থেকে ভালো হয়। এখানে হচ্ছে ওল্ড জেল আর ভাইপার আইল্যান্ডের ওল্ড জেলটা দেখা যাবে। এখানে প্রিজনারদের কীভাবে রেখেছিল সব রকমের খবর এখানে দেখতে পাবে। আর এর হিস্ট্রি আরও জানতে গেলে যেতে হবে রস আইল্যান্ডে। রস আইল্যান্ডে কিন্তু এটার প্রথম সূচনা হয়। রস আইল্যান্ডে তোমরা এই ব্যাপারে আরও ডিটেলস দেখতে পাবে, যেটা আমার আসছে ভিডিওতে আসতে চলেছে। তো এরপর চলে যাব হচ্ছে এবার জেলগুলো ঘুরে দেখবো। এইখানে বিভিন্ন রকমের ছবিগুলো দেওয়া আছে, তোমরা এখানে হিস্ট্রিটা জানতে পেরে যাবে। এরপর হচ্ছে মেন জেলের মধ্যে ঢুকবো, যেখানে বীর সাভারকারের জেলও আমরা দেখতে পাবো। ওই জেলের মধ্যে ওনার একটা সুন্দর দেখে ছবি করে ওনার স্মৃতি ধরে রাখা হয়েছে। আর এখানকার জেলগুলো কিন্তু একটা স্পেশাল রকমভাবে কারুকার্য করে তৈরি। এই দেখুন বাইরে থেকে কিন্তু এরকম লক করা যাবে, যাতে এইটা এরকমই ব্যবস্থাটা করা হয়েছে, কারণ এতগুলো যে জেল ছিল এতগুলো জেলে তালা দেওয়া সম্ভব নয়। সেই জন্য এই যে ছোট্ট ছোট জেলগুলো আছে এটার বাইরে থেকে দরজাটা দিয়ে বাঁদিকে পাঁচিল রাখা আছে, তার পাশে লকটা করা রয়েছে, যাতে কেউ যদি ভেতর থেকে হাতও বাইরে বের করে জেলের ভেতর থেকে, তাও কিন্তু সে দরজা খুলতে পারবে না। এইটা একটা আধুনিক রকম ওদের এই পদ্ধতিটা করা রয়েছে, যাতে ওরা জেল থেকে পালিয়ে না যেতে পারে, কারণ তালাটা ওরা বাইরে খুলতেই পারবে না। আর এখানে কিছু কিছু দেওয়াল ভেঙে গেছে, যেটা রেপ্লিকা করা হয়েছে সেলুলার জেলে। এই দেখতে পাচ্ছ বাইরে কেমন লক রয়েছে পাশে পাঁচিলে, মানে ভেতরে গেলেও তোমরা বাইরে থেকে আর লকটা খুলতে পারবে না। আর জেলগুলোর সাইজ কিন্তু খুবই ছোট ছোট, মানে শুধু একটা লোক কোনো ক্রমে সিঙ্গেল লোক ঢুকতে পারবে ভেতরে। আর এখান থেকে পুরো সূর্যের আলো ঢোকে, আর এখান থেকে কিন্তু নিচে পুরো সবকটা উইংস সব কিছু দেখা যাবে। সব লোকেরা আসছে, ওই এরিয়াটা পুরোটা দেখা যাচ্ছে। আর এটা একটা লম্বা এরকম সেল চলে যাচ্ছে। এখানে দুপুরবেলা 2টোর দিকে সত্যিই খুব গরম ছিল। তো এখানে এটা যেহেতু আইল্যান্ড এরিয়া তাই গরম আছে। এই দেখতে পাচ্ছ কি ইউনিক তালা সিস্টেম, এখান থেকে তালা দিলে এদিক থেকে কিন্তু তালা এঁটে যাবে। আর এখানে বীর সাভারকারের জেলটা কিন্তু 3 নম্বর ফ্লোরে আছে। তোমরা 3 নম্বর ফ্লোরে একদম সোজা চলে যাবে, একদম সোজা চলে গেলেই তোমরা কিন্তু বীর সাভারকারের জেলটা দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ এসেছে, এই রোদের মধ্যে দিয়ে এবার তোমরা লম্বা করে চলে যাবে, তাহলেই দেখতে পাবে। আর এখান থেকে এই নিচে দেখা যাচ্ছে কত বড় এরিয়া জুড়ে, মানে সেলুলার জেলটা ভাবা যাবে না তখনকার দিনে তৈরি হয়েছিল। এই দূর থেকে দেখা যাচ্ছে কত ছোট ছোট ওখানে দেখতে পাচ্ছেন, যেখানে গাইডগুলো ওখানে বলছে সেলুলার জেলের হিস্ট্রিটা, আর কত লোক জমা হয়েছে ওখানে। আর ওখানে চেয়ার পাতা রয়েছে, ওই চেয়ারে বসেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা যায়। ওই যে চেয়ার আছে ওই চেয়ারে কিন্তু নম্বর দেওয়া রয়েছে কোন কোন, তোমরা যখন টিকিট কাটবে অনলাইনে টিকিট কিন্তু তখনই পে করে দিতে হবে, তখনই কিন্তু তোমরা তোমাদের সিট নাম্বারটা পেয়ে যাবে। এবার এসে বীর সাভারকারের
এই জেলটাতে, সেই জেলের মধ্যে ওনার এরকম করে ছবি করা রয়েছে, উনি কত থেকে কত সাল অবধি বেঁচে ছিলেন সেটাও দেওয়া রয়েছে। এবং বলা যায় নাকি উনি বিভিন্ন রকমের বই কবিতা লিখেছেন, সেটা উনি এই সেলুলার জেলেরই দরজায় লিখে রাখতেন, দেওয়ালগুলোতে উনি কবিতা লিখতেন। এমনকি এমন হতো যে সেই কবিতাগুলো ওদের কিন্তু 1-2 দিন, ওরা 1 সপ্তাহ 1 মাস ছাড়া ছাড়া 2 মাস ছাড়া ছাড়া ওনাদের কিন্তু জেলটা চেঞ্জ হতো। সেই জন্য ওনার জেলে যে উনি দেওয়ালে যে কবিতা লিখে রাখতেন, বলা হয় নাকি সেই কবিতাগুলি উনি মুখস্থ করতেন, তাতে নাকি উনি বলেওছেন যে কিছু কিছু কবিতা উনি ভুলেও গেছেন। কবিতাগুলো উনি লিখে রাখতেন ওখানে বসে বসে, যে কী রকম কী অত্যাচার হয়েছে সেই ব্যাপারে উনি অনেক কবিতা লিখেছেন, বই লিখেছেন। এখানে এমনকি ওদের যে বিছানাটা শুতে দিত সেই তক্তপোষটাও ওজন নাকি 50 থেকে 60 কিলো ওজন হতো, যাতে কেউ যদি ঢোকে, মানে কোনো ওয়ার্ডেন যদি ভেতরে ঢোকে, ওনারা যাতে এটাকে মানে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে পারে, মানে তক্তপোষটাকে যদি ওটা খাটটাকে তুলে যাতে ওনাকে মারতে না পারে ওয়ার্ডেনটাকে, সেই জন্য সেই ওজনটা এমনকি 50-60 কিলো ওজন দেওয়া হতো। এমনকি ওনাদের খাবারও এমন সময় দেওয়া হতো যে যাতে ওনারা যখন ঘুমোচ্ছেন কি এই সময় ওনাদের খাবার দিয়ে দেওয়া হতো। সেই খাবারটাও এমন একটা থালায় দেওয়া হতো যেটা 5-10 মিনিটের মধ্যে, মানে তাড়াতাড়ি যদি না খেয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু সেই খাবারটা রিয়্যাক্ট করে যাবে, এমন পরিস্থিতির মধ্যে ওনাদের থাকতে হতো। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে তোমরা কিন্তু উঠতে পারবে। এই ওয়াচ টাওয়ারে উঠে এখান থেকে রস আইল্যান্ড দেখতে পাবে, এমনকি মাউন্ট হ্যারিয়েট দেখতে পাবে, নর্থ বে আইল্যান্ডও দেখতে পাবে। এখানে কিন্তু 20 টাকার যে পুরনো নোট আছে, সেই পুরনো নোটে কিন্তু এই রস আইল্যান্ডে যেটা আছে, এই নর্থ বে আইল্যান্ড যেটা আছে সেটারই কিন্তু লাইট হাউস থেকে তোমরা দেখতে পাবে রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড। তোমরা এখানে ঘুরতে যেতে পারো, সেটা ফেরি টিকিট আছে, সেটা আমার আসছে ব্লগে তোমরা দেখতে পাবে, তার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর এখানে বিকেল হতেই কিন্তু সবাইকে কিন্তু জেল থেকে ওনারা বের করে দেবেন, যাতে নতুন করে শুধু লাইট অ্যান্ড সাউন্ড শোই এন্ট্রি হয়। মানে তোমরা ভেতরে যে ঘোরার ব্যাপারটা, এমনি পুরো জেল ফেল সব কিছু দেখার ব্যাপারটা, সেটা কিন্তু বিকেলবেলা 5:30 থেকে বন্ধ হয়ে যায়। লাস্ট এন্ট্রি 4-4:30 সময় হয়ে যায়। তাই এখানে দেখো এবার আলো জ্বলতে শুরু করেছে, রাত্রিবেলাটা আরও সুন্দর লাগে যখন আলো জ্বলে। আর যখন লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে, দুর্দান্ত শো, মানে তোমাদের গা ছমছম করবে। এমনকি ওখানে পাশে যে গাছটা আছে সেই গাছটাকে ওরা লাইট অ্যান্ড সাউন্ড শোতে ব্যবহার করেছে, এত সুন্দর করে দেখিয়েছি। সেলুলার জেলে এক একটা জেলে আলো জ্বলবে নিভবে, এত সুন্দর করে আছে। তো বাইরে এখানে লাইন দিতে হবে, তোমাদের আধার কার্ড দেখবে। আর তোমাদের যদি ফ্যামিলি অনেকজন যাও বা অনেকজন মিলে যাও, একজনের আধার কার্ড হলেই হবে। তাই তোমরা সাথে কিন্তু, আচ্ছা সবসময় কিন্তু তোমরা সাথে বেরোলে কিন্তু আধার কার্ডটা ক্যারি করবে, মানে হোটেলে রেখে আধার কার্ডটা বেরিও না। তোমাদের কাছে তোমাদের যদি ফোনে আধার কার্ড থাকে ভালো, আর যদি ফিজিক্যাল আধার কার্ড থাকে তার ছবি তুলে রাখবে, আর নইলে ফিজিক্যাল আধার কার্ডটা রেখে দেবে, সেটা তাহলে খুবই ভালো হয়, কারণ ওনারা কিন্তু প্রুফ চাইবে। এবার তোমরা এক একটা লাইন অ্যান্ড সাউন্ড শোতে এখানে নিজের সিট নাম্বার অনুযায়ী পরপর সিটে বসে পড়বে। টিকিট কিন্তু মাস্ট, যেটা অনলাইনে কাটতে হবে। আর সামনেই এখানে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, এরা এখানে আলো জ্বালিয়ে জ্বালিয়ে, দেখো বেগুনি কালারে আলো জ্বলছে ভেতরে, এখানেই পুরো লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। এটা কিন্তু খুব স্ট্রিক্ট নিয়ম আছে, যেখানে ভিডিও করা যাবে না। এমনকি আমার সামনেও একজন হাত তুলে ভিডিও করতে গেছে, তখন মানে সামনে এসে ওনার ফোনটা কেড়ে নিয়েছে। তো সেখানে আমি লাইট অ্যান্ড সাউন্ড শোটা পুরোটা ভিডিও করতে পারিনি। তো শো শুরু হওয়ার আগে যতটা পেরেছি ভিডিও করেছি। এই দেখো এখানে পুরো সেলুলার জেলের একদম দেওয়ালগুলোতে লাইট অ্যান্ড সাউন্ড শোটা পুরো গল্পটা, পুরো হিস্ট্রিটা দেখাবে, দুর্দান্ত। আমরা আসছে ব্লগগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও। আসছে আন্দামান।